আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিন দরদি ভাই বন্ধু সকল, ইসলামিক বছরের যেহেতু প্রথম মাস মুহররমুল হারাম, এই মাসের কিছু বৈশিষ্ট্য আছে। তন্মধ্যে আমরা জানি প্রতি বছরে আমাদের কিছু এলাকার মধ্যে অজ্ঞাতভাবে মুহররম নামে একটা প্রথা চলে। এই মুহররমের মধ্যে মসজিদ বা সুবাই মক্তবদের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কারবালার নামে জারি গীত গান অদরকারি কিছু বস্তু প্রদর্শন করা হয়। সর্বশেষে কারবালার উপর কিছু বক্তব্য প্রদান করে এবং শিরনি, মাংস, পোলাও এই সব কিছু বিদআতি কাম হয়। তো আমরা সবাই জানা দরকার, অবশ্যই মুহররম মাসের তাৎপর্য এবং ফজিলত আছে। কারণ এই মুহররম মাসের মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীটা সৃষ্টি করেছিল মুহররম মাসের 10 তারিখে, যাকে ইয়ৌমে আশুরা বলা হয়। ইয়ৌমে আশুরা বলতে আপনার মুহররম মাসের 10 তারিখ। তো এই তারিখ সম্পর্কে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছে। হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো ইয়ৌমে আশুরা রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। তা আমরা এই রোজা না রেখে অযথা অদরকারি অপ্রয়োজনীয় কিছু বস্তু যেগুলা বিদআত শরীয়তে নিষিদ্ধ করে, শুধু হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত হিসাবে এই দিবসকে গণ্য করে আমরা কিছু বেদাত কাম করি, যা মোটেই ঠিক না। তো হাদিস সম্মত আমরা আমল করা দরকার, রোজা রাখা দরকার, রোজার ফজিলত রয়েছে। এবং বেদাত কাজকর্ম হইতে আমাদের হেফাজত করা, আমাদের সমাজকে সুরক্ষিত রাখা আমাদের ইমামগণের দায়িত্ব, আলিমগণের দায়িত্ব। এবং সমাজের সচেতন লোকেরাও এই বিষয়ে কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করে আমাদের সমাজের মধ্যে যেসব কুপ্রথা রয়েছে, বিদআতি কাজকর্ম রয়েছে, কোরআন ও হাদিসের বিপক্ষে কিছু কর্ম আমাদের সমাজের মধ্যে মসজিদ এবং সুবাই মক্তবগুলোতে উদযাপিত করা হয়, এসব থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আশা করি সবাই এই মুহররম প্রথাটা আমাদের সমাজ থেকে দূর করবেন। যেহেতু কোরআন ও হাদিসের সম্মত শুধু ইয়ৌমে আশুরার রোজা মুহররম মাসের 9, 10 বা 10, 11 এই 2 দিন রোজা রাখার ফজিলত রয়েছে। এর বাহিরে শিরনি তকসিম করা বা রাস্তাঘাটে জুলুস বার করা বা মানুষকে শরবত খাওয়ানো একটা বিশেষ পদ্ধতির দ্বারা হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের নমুনা প্রদর্শন করা, ডিজে বাজানি, ঢোল পেপা বাজায়া কারবালার নামে জারি গীত গাওয়া, এই সমস্ত হলো ভণ্ডামি। 10 মুহররম তারিখের আরও অনেক কারবালার বাহিরে অনেক ইতিহাস রয়েছে, আমরা জানা দরকার। 10 মুহররম তারিখে অর্থাৎ ইয়ৌমে আশুরার দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার উম্মতকে নিয়ে ফিরআউনের জুলুম, অন্যায়, অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল এবং ফিরআউনকে আল্লাহ তাআলা নীল নদীতে ডুবিয়ে দিয়েছিল। এবং কি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম 40 দিন মাছের পেটে থাকার পর এই 10 তারিখেই মুক্তি পেয়েছিল। এবং কি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মুহররম মাসের 10 তারিখে ইজিপ্টের জেল থেকে মুক্তি পেয়েছিল। এর বাহিরে আরও অনেক বহুত ফজিলত রয়েছে, যা আমরা ইসলামিক ইতিহাস বা কোরআন ও হাদিস সম্মত আমরা জানা দরকার এবং আমল করা দরকার। কিন্তু শুধু কারবালার নামে ভণ্ডামি এবং বিদআত কার্যক্রমের মধ্যে লিপ্ত হওয়া মোটেই ঠিক না, উচিত না। আল্লাহ তাআলা আমরা সবাইকে হেফাজত করুন।
আমিন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা।